হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানিয়েছি ডায়েট চিকেন। ডায়েট চিকেন বানানোর জন্য এখানে আমি তাওয়াটা চাপিয়ে দিয়েছি। এরপর আমি এখানে 1 চামচ তেল ইউজ করেছি, সর্ষের তেল ইউজ করেছি আমি এখানে। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন। আর এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। এখানে প্রথমে একটা কথা বলতে হবে যে 300 গ্রাম চিকেন নিলে তার হাফ আমি দই ইউজ করেছি 150 গ্রাম এখানে। এরপর আমি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমি রসুন, কাঁচা লঙ্কা আর আদা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম এটা। পেঁয়াজটার সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। আর মাংসটাই আমি একটু ভিনিগার দিয়ে পরে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ম্যারিনেট করবার সময় কোনো অসুবিধা না হয়। এরপর পেঁয়াজগুলো যাতে গলে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এখানে লবণটা একটু বেশিই লাগবে, কারণ যেহেতু দইটা টক তাই। প্রতিবারের মতো আমি আজকেও বলছি, আমার ফেসবুকে একটা পেজ আছে যার নাম হচ্ছে রাঁধুনি জাদু। আপনাদের যদি রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে ওই পেজটি ফলো করে নেবেন। এরপর আমি চিকেনটা দিয়ে দিলাম। আপনারা যারা হেলদি কিছু খেতে চান, কম তেলের মধ্যে খেতে চান, ডায়েট না করলেও কিন্তু এই চিকেনটা আপনারা খেতে পারেন, খুব সুস্বাদু হবে। এরপর চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর মধ্যে। এরকমভাবে কিছুক্ষণ ছেড়ে দিলে এর চিকেনের মধ্যে থেকে একটু জল বেরিয়ে যাবে। এরপর আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়েছি তাই মিশিয়ে নেব একবার ভালোভাবে। এই যে এরপর কিছুক্ষণ আমি ছেড়ে দিচ্ছি, দেখবেন জল বেরিয়ে যাবে। এই যে জল বেরিয়ে গেছে। এরপর আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব। আমি প্রথমেই বললাম মাংসর হাফ পরিমাণ দই এখানে ব্যবহার করতে হবে। তারপর দইটা ভালোভাবে মিশিয়ে নেব মাংসর মধ্যে। আমার ফ্রাইং প্যানটা একটু ছোট বলে একটু মেশাতে অসুবিধা হচ্ছে। আপনারা চিকেন অনুযায়ী ফ্রাইং প্যান ইউজ করবেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসর মধ্যে। আর একটা কথা বলতে ভুলে গেছি যে আমি এখানে কোনো হলুদের ইউজ করিনি। আপনারা চাইলেই পেঁয়াজ ভাজার সময় হলুদ ইউজ করে নেবেন। দেখুন দইটা দেওয়াতে কতটা জল বেরিয়ে গেছে। জলটা শুকিয়ে গেলেই আমাদের ডায়েট চিকেন রেডি হয়ে যাবে।
এই যে জলটা শুকিয়েও এসেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। এই যে তাওয়া ডায়েট চিকেন রেডি। এরপর আমি একটা লঙ্কা কুচি করে এর মধ্যে ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিয়েছি, আর জুলিয়ান কাট করে কিছুটা পরিমাণ আদা কুচিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমাদের ডায়েট চিকেন। আপনাদের যদি এই চিকেনের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন। ধন্যবাদ।